তো জৈব রসায়ন থেকে একটা থরলি ক্লাস হবে, সেটাকে বলা হচ্ছে আমাদের কচ্ছপ গতির যাব। কিন্তু কচ্ছপ যেমন দিন শেষে ফার্স্ট হয়েছিল না, আমরা আজকে জৈব রসায়নটা শেষ করে দেব। যদি তোমাদের ধৈর্য থাকে তাহলে শেষ করে দেবো জৈব রসায়ন। তো প্রথম কথা হচ্ছে আমাদের ইথানোয়িক অ্যাসিড, এটা লিখে দিছি কিভাবে শিখবো। এই মূলকটাকে আমরা গতকালকে কি বলছিলাম, জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক মূলক। এই মূলকটা যদি কোনো হাইড্রোকার্বনে যুক্ত থাকে তাহলে তাকে আমরা বলবো জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড। ওকে, এটা এখন নির্ভর করবে আমাদের এটা আমাদের নির্ভর করবে কার্বন সংখ্যা কয়টার উপর আছে। যেমন দেখো, এই মূলকটার গাঠনিক সংখ্যা কি বলছিলাম তোমাদের, বন্ড সি ও ও এইচ, এটা বলছিলাম না। এই যে কার্বক্সিলিক মূলকের গাঠনিক সংকেত হচ্ছে এইটা। এবার তোমরা তাকায় দেখো যে বন্ড সি ডাবল ও এইচ, কয় কার্বনে কার্বক্সিলিক মূলক আছে এখানে, এর সাথে একটা হাইড্রোজেন দিয়ে দাও, তাহলে এটাকে বলবো আমরা, এই টোটাল যৌগের মধ্যে কার্বন কয়টা, একটা। তাহলে এক কার্বনে কার্বক্সিলিক অ্যাসিড, এটার নাম হয় মিথানোয়িক অ্যাসিড, কারণ কার্বন সংখ্যা কয়টা, তাহলে মিথ যোগ অয়িক অ্যাসিড, তাহলে মিথানোয়িক অ্যাসিড। এর আরেকটা নাম লিখে নাও তোমরা, এর নাম হলো ফর্মিক অ্যাসিড। কি অ্যাসিড, লেখো যে এক কার্বনে কার্বক্সিলিক অ্যাসিডের নাম মিথানোয়িক অ্যাসিড বা ফর্মিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড। এবার তোমরা কার্বন সংখ্যা দুইটা দাও, কার্বন সংখ্যা দুইটা দাও, এই যে একটা দিলাম, এই যে একটা দিলাম। কার্বন কার্বনের মধ্যে কয় বন্ধন থাকবে, এক বন্ধন। কার্বন কার্বনের মধ্যে কয় বন্ধন থাকবে, বলছি কি এক কার্বন গেছে, এবার কয় কার্বনে জৈব অ্যাসিড দিব, এর সাথে সি ডাবল ও এইচ, এই মূলকটা দিতে হবে, তাই না। তাহলে টোটাল কার্বন কয়টা হয়ে গেল, তিনটা। তাহলে এটা তো দুই কার্বন থাকলো না। এই জন্যই এই কার্বক্সিলিক মূলক গ্রুপটা এমন সক্রিয় মূলক যে এটা দেওয়া মাত্রই, বললাম কয় কার্বন, দুই কার্বন, দুই কার্বনে কার্বক্সিলিক অ্যাসিড, তখন এখানে দিলে আমাদের হাত পূর্ণ হয়ে যায়। এটা আলাদাভাবে কোনো কার্বনে দিলে তখন হয়ে যায় তিন কার্বন। তাহলে এবার দেখো কয় কার্বন, এই কার্বনের যোজনী ফিল আপ আছে কিভাবে, গাঠনিক সংকেতে দেখো, এক দুই তিন আর একে চার, তাহলে এখানে এই যে চার। তাহলে এই কার্বনে কয়টা হাত দিবা, তিনটা, তাহলে এক দুই তিন। আমরা সেটাকে কি একটু সরাসরি এভাবে লিখতে পারি না, CH3 CH, তাহলে কার্বক্সিলিক অ্যাসিড। এটা কয় কার্বনে, এই দুই কার্বনে কার্বক্সিলিক অ্যাসিড, নাম কি হবে তাহলে ইথ যোগ, গুড, তাহলে ইথ যোগ অয়িক অ্যাসিড বা নয়িক অ্যাসিড, ইথানোয়িক। এর আরেকটা নাম কি, এটা এই অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণকে বলা হয় ভিনেগার। ক নাম্বারে তোমাদের অবশ্যই আসবে ভিনেগার কাকে বলে, তাহলে কি বলবে, ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড, ব্র্যাকেটে এই সংকেতটা দিবা, দিয়ে লিখবে তার 4 থেকে 10% জলীয় দ্রবণকে বলা হয় ভিনেগার। অবশ্যই অবশ্যই নোট করো, আসবে। ওকে, এবার কোথাও কোথাও দেখবে লেখা আছে 6 থেকে 10%, কোথাও কোথাও লেখা আছে 6 থেকে 10% জলীয় দ্রবণ। 6 থেকে 10, 4 থেকে 10 একই তো, 4-এর মধ্যেই তো 6 আছে, তাহলে 4 থেকে 10 অথবা 6 থেকে 10% জলীয় দ্রবণকে বলা হয় ভিনেগার। ক্লিয়ার, এটা অবশ্যই আমাদের আসবে। এবার আমরা যদি 3 কার্বনে যাই, যদি আমরা 3 কার্বনে যাই, দেখো তাহলে কি লিখবো আমরা, 3 কার্বন দাও সবাই, 1 2 3, কয় কার্বন দিলাম, 3 কার্বনে কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে এর মধ্যে কি দিবা, এক বন্ধন, এখানে এক বন্ধন। এই কার্বনে আর কোনো হাইড্রোজেন লাগবে না, হাত অটোমেটিক পূর্ণ। তাহলে এই কার্বনে কয়টা দিবা, দুইটা একসাথে দিলাম। এই কার্বনে CH3, এটাকে কি বলতে পারি আমরা শেষে, 3 কার্বনে প্রোপ, প্রোপ যোগ অয়িক অ্যাসিড, তাহলে বলবো প্রোপানোয়িক অ্যাসিড। ক্লিয়ার, তাহলে এক কার্বনে অ্যালকেনের নাম কি, মিথেন। এক কার্বনে অ্যালকিনের নাম কি, মিথিন হয় না। এক কার্বনে এক কার্বনে অ্যালকিন হয় না, এক কার্বনে অ্যালকাইন হয় না, তাহলে এক কার্বনে অ্যালকোহল হয়, সেটা কি, মিথানল। এক কার্বনে অ্যালডিহাইড হয়, সেটার নাম কি, মিথানেল। এক কার্বনে কার্বক্সিলিক অ্যাসিড হয়, সেটা হলো মিথানোয়িক অ্যাসিড। 2 কার্বনে ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড। 3 কার্বনে
প্রোপানোয়িক অ্যাসিড। এবার আমরা অ্যালকেন প্রস্তুত করব। অ্যালকেন প্রস্তুত করব কোথা থেকে? ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে। তার মানে আমরা লিখতে পারি যে জৈব অ্যাসিড হতে, তোমরা লিখছো এটা, জৈব অ্যাসিড হতে অ্যালকেন প্রস্তুতি। জৈব অ্যাসিড থেকে অ্যালকেন প্রস্তুতির একটা বিক্রিয়া হলো কি? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া মানেই মনে করো অ্যাসিড নিব, তৈরি করব অ্যালকেন। কিন্তু ডিকার্বক্সিলেশন মানে হচ্ছে কার্বন সংখ্যা হ্রাস পাওয়া। কি? কার্বন সংখ্যা। ওকে, যদি কার্বন সংখ্যা হ্রাস পায়, কিভাবে হ্রাস পায় তোমরা তাকিয়ে দেখো। তাহলে প্রথম কথা, এখানে আমরা এই অ্যাসিডটা নিব, এই অ্যাসিডের নাম কি দিব? ওয়াহিদ? ইথানোয়িক অ্যাসিড। কেন? আকাশ কার্বন কয়টা? তার জন্য 2 কার্বনে ইথ। আর কার্বক্সিলিক অ্যাসিড মূলক গাছের জন্য বলা হয় নোয়িক অ্যাসিড। তাহলে ইথানোয়িক অ্যাসিড। মজার বিষয়, এই ইথানোয়িক অ্যাসিডে যদি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া ঘটায়, কার্বন কয়টা? 2টা। উৎপন্ন হবে 2 কার্বন আছে না? তাহলে এক কার্বনের অ্যালকেন উৎপন্ন হবে। এক কার্বনের অ্যালকেনের সংকেত কি? CH4, মিথেন পাবো। মনে থাকবে। যদি এখানে যদি আমরা প্রোপানোয়িক অ্যাসিড নিই, কয় কার্বনে দেখো তো? এটা কয় কার্বন অ্যাসিড? 3 কার্বনে। তাহলে এর মধ্যে ডিকার্বক্সিলেশন দিলে কি পাবো? 2 কার্বনের অ্যালকেন পাবো, তাহলে ইথেন। তাই না? তাহলে কার্বন সংখ্যা হ্রাস পেল না? এই জন্য বিক্রিয়াকে বলা হয় ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। তো স্যার এখন তো বিক্রিয়াটা দেখাতে হবে। বিক্রিয়াটা দেখার জন্য তোমরা কি প্রস্তুত করতে দিবে স্যার? যদি প্রস্তুত করতে দেয় ইথেন, তাহলে আমরা নিব কোন অ্যাসিড? যেহেতু বলছে ইথেন 2 কার্বনের অ্যালকেন, তাহলে আমরা নিব 3 কার্বনের অ্যাসিড। 3 কার্বনের অ্যাসিড কি হবে? প্রোপানোয়িক অ্যাসিড নাও। তাহলে CH3, CH2 তোমরা পরে লেখো, আমি আগে লিখে নিই। এটার নাম কি? তাহলে লেখো প্রোপানোয়িক অ্যাসিড। ওকে, লিখছো বাবারা? এবার কি দিবে? এর মধ্যে মুখস্থ করো, ক্ষার দিব। ক্ষারের সংকেত কি? সোডিয়াম হাইড্রোক্সাইড। ক্ষার দিলে মাথায় রাখো, অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করলে উৎপন্ন করে লবণ আর পানি। যেমন এই বিক্রিয়া মনে আছে তোমাদের? এটার নাম কি? আর এটার নাম উৎপন্ন করবে কি? আর এইচ মিলে পানি। তাহলে এটা কি? লবণ। আর এটা এই যে অ্যাসিড আর পানি বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করলে বিক্রিয়ার নাম কি? প্রশমন বিক্রিয়া। প্রশমন। এটা হলো জৈব অ্যাসিড নিছি আমরা, এর সাথে কি নিছি? ওই একই ক্ষার। তাহলে এখানেও এটাই পানি উৎপন্ন হবে। OH এই অ্যাসিডের এইচ কে নিবে, নিয়ে কি তৈরি করবে? থাকবে কি? CH3, CH2, C ডাবল ও, এই N এটা এখানে যুক্ত হবে। তাহলে কি দিবা? CH3, CH2, C ডাবল ও, Na। এটা কিন্তু লবণ। এটা বলবো আমরা জৈব অ্যাসিডের লবণ। জৈব অ্যাসিডের লবণ, কিন্তু নাম তো দিতে হবে। এটার নাম কি ছিল? প্রোপানোয়িক অ্যাসিড। উৎপন্ন হলো সোডিয়াম প্রোপানয়েট। সোডিয়াম প্রোপানয়েট। ওকে, তাহলে যদি ইথানোয়িক অ্যাসিড নিতাম, ক্ষার দিতাম, উৎপন্ন তো কি? সোডিয়াম ইথানয়েট। সোডিয়াম একসাথে আমরা 2 বিক্রিয়া চালাবো। এই যে এর মধ্যে কি দিবা? ক্ষার। তাহলে OH মিলে কি হবে? থাকবে কি? CH3, C ডাবল ও, Na। তাহলে ইথানোয়িক অ্যাসিড পাবো সোডিয়াম ইথানয়েট। সোডিয়াম। এবার যেটা পাইলাম, সোডিয়াম ইথানয়েট বলো, সোডিয়াম প্রোপানয়েট বলো। আমরা সোডিয়াম ইথানয়েট দেখি, CH3, CH2, C ডাবল ও, Na। এর মধ্যে এটা দাও, এটার নাম কি? এর সাথে দাও ক্যালসিয়াম অক্সাইড, এটা চুন। এই সোডিয়াম হাইড্রোক্সাইডটা চুন, একসাথে এটাকে বলা হয় সোডা লাইম। সোডা লাইম। ওকে, সোডা লাইম দিলে কি হবে? সোডা লাইম দিলে এই যে সোডিয়াম সল্ট, যেটা জৈব অ্যাসিডের সোডিয়াম সল্ট, এই অংশটা হ্রাস পায়।
কেটে যাবে, থাকবে কি CH3 CH2। সোডা লাইমের মধ্যে দেখো একটা হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনটা এই জায়গায় যা যুক্ত হয়, তাহলে CH2 আর একটা হাইড্রোজেন কি হবে CH, কি পেলে তোমরা ইথেন। ইথেন কয় কার্বন অ্যাসিড নিছিলা, পেলে কয় কার্বনাল অ্যালকেন, তার মানে জৈব অ্যাসিড থেকে অ্যালকেন, তার মানে পাইলাম আমরা প্রোপানোয়িক অ্যাসিড থেকে অ্যালকেন। কি অ্যালকেন, প্রোপানোয়িক 3 কার্বন, পাইলাম আমরা ইথেন। তাহলে বাদ বাকি অংশটা কি হলো স্যার, বাদ বাকি অংশ দেখো, সোডিয়াম কয়টা আছে, 2টা সোডিয়াম, আর থাকলো কি সি ডাবল ও, সি ডাবল ও, না এর মধ্যে কি আছে ও কয়টা, তাহলে এখানে কয়টা হবে CO3, ব্র্যাকেটের মধ্যে হবে ক্যালসিয়াম অক্সাইড, ব্র্যাকেটের মধ্যে হবে ক্যালসিয়াম। কিন্তু মূল মূল উৎপাদক কোনটা আমাদের অ্যালকেন, তাহলে তোমরা ইথেনে চলে যাও, এটার নাম কি দিবা সোডিয়াম ইথানয়েট। সোডিয়াম ইথানয়েটের মধ্যে কি দিবা সোডা লাইম, এইভাবে দেওয়া যায়, ক্যালসিয়াম অক্সাইড এইভাবে দেওয়া যায়, তাহলে কি পাবা এই অংশটা হ্রাস পাবে, তাহলে CH3 আর এই হাইড্রোজেনটা কি হবে CH, তাহলে সব মিলে হলো কি CH4, আর থাকবে কি সোডিয়াম কার্বনেট ক্যালসিয়াম অক্সাইড। এটাই হলো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে কি তৈরি করা হয় অ্যালকেন। কোথায় থেকে অ্যালকেন পাবো, অ্যাসিড থেকে অ্যালকেন, অ্যাসিড থেকে অ্যালকেন। যদি আমরা বিউটানোয়িক অ্যাসিড নিই, বিউটা কয় কার্বন অ্যাসিড, তাহলে আমরা কয় কার্বন অ্যালকেন পাবো 3 কার্বন অ্যালকেনের নাম কি প্রোপেন। প্রোপেন প্র্যাকটিস লাগবে তোমাদের, প্র্যাকটিস না করলে জৈব রসায়ন আমরা পারবো না। বারবার এই জড়তা কাটাও যে প্রোপেন 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 বিউটেন পেন্টেন হেক্সেন হেপটেন পেন্টিন হেক্সিন, এইভাবে তোমরা প্র্যাকটিস করো, তাহলে কি হবে প্রোপানল বিউটানল, তাহলে অ্যালডিহাইড টেবিলে যাও মিথানল ইথানল প্রোপানল বিউটানল পেন্টানল, অ্যাসিড টেবিলে যাও 1 কার্বনে কার্বক্সিলিক অ্যাসিড মিথানোয়িক অ্যাসিড, 2 কার্বনে কার্বক্সিলিক অ্যাসিড ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিডের আরেকটা নাম কি বললাম অ্যাসিটিক অ্যাসিড, তারপরে প্রোপানোয়িক বিউটানোয়িক পেন্টানোয়িক। বাসায় কয়েকবার লিখবে, কয়েকবার প্র্যাকটিস করবে। এটা তোমাদের অবশ্যই 100% দিব না, কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট মনে রাখো যে তোমাদের আসবে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, হয়তো দিবে যে কিভাবে ইথেন প্রস্তুত করব আমাদের দেখাও, তখন জৈব অ্যাসিড থেকে এটা দিবে। এই বিক্রিয়ার নাম হলো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ওকে ক্লিয়ার, এটা গেল ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এবার তোমাদের পরের টপিকটা কি আছে, এবার তোমরা দেখো যে আমরা একটা সাধারণ বিক্রিয়া শিখবো, এদিকে তাকাও, এর নাম কি এর আরেকটা আছে, এর আরেকটা নাম আছে। এবার এর মধ্যে পানি যোগ করো, পানি বিক্রিয়ায় অংশগ্রহণ করবে 20% সালফিউরিক অ্যাসিড, কি 2% মার্কারি সালফেট, তাপমাত্রা দেব আমরা 80°C তাপমাত্রা, কত দেব ওকে। দিলে কি উৎপন্ন হবে, দিলে কি উৎপন্ন হবে একবারে সরাসরি মুখস্থ করে ফেলো, CH3 CHO, এর নাম কি হবে অ্যালডিহাইড আছে, অ্যালডিহাইড আছে CHO অ্যালডিহাইড, কিন্তু কয় কার্বন অ্যালডিহাইড 2 কার্বন অ্যালডিহাইড হলে কি হবে ইথ যোগ অ্যাল বা ন্যাল, যেহেতু অ্যালডিহাইড তাহলে ইথানল, তাহলে এর নাম কি হবে ইথানল। মুখস্থ হয়েছে। অ্যাসিটিলিন বা ইথাইনের মধ্যে পানি 20% সালফিউরিক অ্যাসিড 2% মার্কারি 80°C তাপমাত্রা দিলে উৎপন্ন হবে। তোমরা যেমন জৈব অ্যাসিডের নামকরণ শিখলে, অ্যালডিহাইডের নামকরণ শিখতে হবে, এটার নাম কি অ্যালডিহাইড মূলক, অ্যালডিহাইড মূলক। এই অ্যালডিহাইডের সামনেও যদি একটা হাইড্রোজেন দাও, তাহলে দেখো এই যে এইভাবে থাকে না অ্যালডিহাইড মূলক গাঠন সংকেত, তার সাথে একটা হাইড্রোজেন দাও, তাহলে হলো কি 1 কার্বনে অ্যালডিহাইড, 1 কার্বনে, এটা গাঠনিক সংকেত, এটা এই
এটাকে বলা হয় মিথ যোগ অ্যাল বা ন্যাল। তাহলে মিথানেল। বা আরেকটা নাম লিখে নাও, ফর্মালডিহাইড। ফর্মালডিহাইড, অ্যালডিহাইড তার জন্য উচ্চারণ পাবে ফর্মালডিহাইড। তাহলে মিথানল বা ফর্মালডিহাইড। ওকে, এটা হলো অ্যালডিহাইড। তাহলে 3 কার্বনে কি হবে? দ্বিকার্বন তো পাইছোই, 3 কার্বন দাও, 1 2 3। 3 কার্বনে কি দিবা বাবা? HO। বাদ বাকিগুলা কি করবে? এর 2টা হাইড্রোজেন, এর 3টা হাইড্রোজেন। তাহলে নাম কি দেবে? প্রোপ যোগ অ্যালবানাল, প্রোপানাল। প্রোপ যোগ অ্যালবানাল, প্রোপানাল। তোমরা কি এই পর্যন্ত বুঝতে পারছো? বাসায় খুব ভালোভাবে প্র্যাকটিস করো। সামনের দিন আমরা অধ্যায়ের আরো আগায় যাব এবং রাসায়নিক বিক্রিয়ায় যাব। তারপরও কারো সমস্যা হলে অবশ্যই জানাবো, ঠিক আছে? আর তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই আমাকে লাইক কমেন্টস এর মাধ্যমে জানাও কোথায় সমস্যা। আর তোমরা অবশ্যই ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে কিভাবে প্রোপেন প্রস্তুত করা যায় সেটা কমেন্টসে আমাকে জানায় দাও। ধন্যবাদ।